আলাইকুম, ওয়েলকাম টু এনজে ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমাদের পহেলা বৈশাখ প্লাস আমাদের আজকে বিদায় অনুষ্ঠান। তো আমরা ফ্রেন্ডরা মিলে চলে আসছি বক্স নেওয়ার জন্য এখানে। আর আজকে আমরা খুব আনন্দ করব সব ফ্রেন্ডরা মিলা। আর আমাদের আজকে জীবনের ধাপ শেষ। আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের আজকে আমাদের বিদায় অনুষ্ঠানের কারণে প্রত্যেকটা ফ্রেন্ডের একটু মনে খুব কষ্ট। তাও আজকে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তো আজকে ভিডিওটা খুব ইউনিক হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের দুইটা দিবস একসাথে। একটা হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান আর দ্বিতীয় হচ্ছে পহেলা বৈশাখ। তো আমরা দুইটা আজকে একসাথে পালন করব। তো চলো আমাদের ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর আসছি ওখানে বক্স নেওয়ার জন্য। বক্স নিয়ে এখন আমরা আমাদের স্কুলে যাব, দেন ওইখানে আমরা সাজাবো আর প্রত্যেকটা জিনিস আমাদের মাঝে আমি তুলে ধরবো। তো চলো, লেটস গো। আমরা এখান থেকে বক্স নিয়ে যাব 2 পেয়ারের, সারাদিন চলবে, 3000 টাকার মতো বলছে ওরা। তো শাহানা রিজার্ভ মেলা কন্ট্যাক্ট করতেছে। আর আজকে প্রচন্ড পরিমাণ গরম, তাই ওরা সবাই পানি খাচ্ছে। আমি মাঝখানে ভিডিও শুট নিচ্ছিলাম। আর এটা হচ্ছে মানিক সাউন্ড সিস্টেম। তো আমরা এখান থেকেই সবকিছু কনফার্ম করে দেন চলে যাই। বক্স নিয়ে আসছি আর আমাদের নিচে সব ডেকোরেশন চলতেছে, স্যাররা আছে প্লাস সব স্টুডেন্টরা আসছে 9 আর 10। আজকে দুইটা ব্যাচ মিলে খুব আনন্দ করব। তো এখন ভাইরা সব নিচে ডেকোরেশন করতেছে। তো আমি আর আমার ফ্রেন্ড নয়ন উপরে এসে কিছু ফটোশুট নিলাম। তা আমি আবার মাঝে বললাম যে এখন নিচে যাব আমরা এখনই। তো যে আমাদের যে স্যারের যে ডেকোরেশন করতে সবাই তোমাদের দেখাবো। আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকো আর খুব এনজয় করো। আর লাইফে এই মুহূর্তটা বেস্ট, কারণ একটা স্টুডেন্টের 10টা বছর পর যখন তাদের বিদায় দিবসটা হয় তখন তাদের মনে কিরকম লাগে আমি এখন বুঝতেছি। আমার কারণ এখন আজকে আমাদের দিনটা শেষ, সামনে আমাদের এক্সাম, তারপর আমাদের ফ্রেন্ড গুলা কে কোথায় যাইবো কারো কোনো ইয়া নাই। আমরা এমন আছে কেউ ব্যস্ত শহরে চলে যাব, কেউ হয়তো এদিকে ওদিকে। আমাদের সেই আনন্দ মুহূর্ত গুলা, সেই দিনগুলা, সেই স্মৃতিগুলো আমাদের কাছে আজও স্মৃতি হয়ে থাকবে। তো আমি চাই না যে আমার সেই মুহূর্ত গুলা মিস করি, তাই আমি আমার সব ফ্রেন্ডে মিলাইয়া আজকে অনেক আনন্দ করব, অনেক অনেক। আর তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর অবশ্যই এনজয় করো। আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা নিচে যাই। তো নিচে নামতেছি, এখন দোতলা আসছি, আমরা নিচতলা যাবো। দেখি বক্স আনতে যে পুরো অবস্থা টাইট, মানে বক্স আনাটা শিকার হয়েছে নাকি এরকম? আর এটা হচ্ছে আমাদের সেই ক্লাসরুম। তো নিচে ডেকোরেশন হচ্ছে এটা, আর এরকম ভাবে সবাই। আর আমাদের এই যে সেই স্মৃতিগুলা, এই যে বেঞ্চ গুলা, এটা হচ্ছে আমাদের সেই স্মৃতি। আমরা এখানে বৈশাখ কলম খাতা দিয়ে এভাবে লেখাপড়া করতাম, যে দুষ্টামি ফাজলামি করতে মানে বলার বাইরে। স্যারের সাথে যে মানে মজা করছে, আড্ডা দিচ্ছি। আর আমাদের হারুন স্যার, আমাদের সবুজ স্যার, আমার আজীবন স্যার আমার স্মৃতি হয়ে থাকবে। আমাদের এই পাশে কিছু মেয়ে বুঝতে খুব মিস করবো আমরা। আমাদের এই চেয়ার গুলো আসতো আমাদের সব বাইরে। আর আমরা মোটামুটি ডেকোরেশন করছি, হাতে আমাদের সময় ছিল না বেশি একটা, তাই যতটুকু পারছি আমার সব ফ্রেন্ডরা মিলে ডেকোরেশন করা হয়েছে। তো আজকে দেখি যে আমাদের জীবনটা কিরকম। আর স্কুল লাইফটা সবার জীবনটা বেস্ট লাইফ, কারণ এই লাইফটা জীবন থেকে চলে যায়। কারণ 10টা বছর তোমার প্রাইমারি জীবন, 5 বছর, আর হচ্ছে তোমার হাই স্কুলের জীবন 5টা বছর। এই 10টা বছর একটা মানুষের জীবনের জাস্ট একটা পরীক্ষা এসএসসি, যদি কেউ অ্যালাউ না হইতে পারলো তোমার মেট্রিকে, তোমাদের জীবনটা ওইখানে শেষ। কিন্তু আমাদের অ্যালাউ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই টেস্ট পরীক্ষা পাস করছে। তো এখন আমাদের সামনে মেট্রিক পরীক্ষা। আমাদের এই বেঞ্চ গুলো আজীবন দেখেন এখনো মজা হয়ে গেছে। বিগত 1 মাস ধরে কোনো ভালো মতো কোনো ক্লাস হচ্ছে না আমাদের এখানে। তো আমরা সবাই যার যার ব্যস্ত শহরে আছি। পরীক্ষা, মাথার টেনশন, কেউ ঠিক মতো ক্লাস আসে না। তো এরকম হয়ে গেছে। আমরা এখন কি আর কোনো বলেন। তো এইটি হচ্ছে আমাদের সেই ছোট্ট ক্লাসরুম, আমাদের সেই খুব আনন্দময় জায়গাগুলো যেখানে আমি প্রেম করছিলাম বহুত। আমার বন্ধুরা আমার অনেক সাপোর্ট করছিল। থ্যাংক ইউ। আচ্ছা কও, তোমার তো স্কুল লাইফ শেষ, আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, তো তোমার ফিলিংস কিরকম? খুবই ভালো লাগতেছে, আবার খারাপ লাগছে, কারণ এতদিন সবাই ছিলেন একসাথে, আবার 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 কবে একসাথে হবো কি সেটা আমি বলতে পারতেছি না, হতে পারে। একটু ভালো লাগছে, আবার খারাপ লাগতেছে। আমাদের মনের অবস্থা, তোমার মনের অবস্থা কিরকম বলো? আমার মনের ফিলিংসটা সেম। আমি সবাই মিস করবো,
দোয়া করে, আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো উন্নত করে, আমার জন্য সবাই দোয়া করে, এটাই হচ্ছে। আর আমাদের সামনে তো পরীক্ষা, তো এখন আর হাতে সময় নেই আমাদের বেশি। সেম কি তোমার ফিলিংস একই অবস্থা? জি, আমার ফিলিং সো হট, মানে অনেক গরম, মানে অনেক গরম। তার কারণে নাইস ফিলিংস তোমার। তোমার তোমার কি অবস্থা গো ফিলিংস এর? আমাদের আজকে বিদায় দিবস শেষ, আমাদের কোনো বিদায় নাই, আমরা যতদিন আছে ততদিনই। ততদিনই। তোমাদের মনের কি অবস্থা ভাই বলো? ভালো ভাই, ভালো না? কারণ আমাদের বাসার কেউ নেই, আমরা একা। আমরা ঠিক একা। আছে, মাঝখান দিয়ে মিলনে বাসটা দিয়ে দিল। আর কোনো শিক্ষা নিয়ে কোনো আলাদা আলাদা না, আর হলো পরীক্ষা মুক্তি বানিয়ে দিলে ভালো হতো। আরে ভাই, সামনে 2 ক্যামেরা, পিছনে 5 ক্যামেরা। আজকে বেলা। এবার ওদের 3 মিনিট আচ্ছা, হেলিকপ্টার তো আমাদের এখানে কিছু গার্লস টাইম আছে, তো ওদের জিজ্ঞাসা করি। তো হে আপু, তোমাদের কাছে একটা প্রশ্ন সবার, তো আমাদের আজকে তো বিদায় দিবস, তো তোমাদের কাছে কিরকম ফিলিংস সবার বলো? একজনের জি সো তো তোমাদের কাছে কোনো খারাপ লাগতেছে না? সবাই এই যে আজকে বিদায় দিবস দেন, সামনে পরীক্ষা। ওদের কোনো ফিলিংস নাই, কারণ ওরা তো কোনো বন্ধুত্ব মর্মই বোঝে না। ছি ছ্যাঃ। তো এইটা কি আপনি বলেন? একটা বিদায়, একটা না ব্লগ আছে, ব্লগ। তো গাইস, আমি ওদের কিছু বলবো না, ওরা হচ্ছে এরকমই ছ্যা। তো আমাদের এই যে স্কুলের ডেকোরেশনটা সেরকমই, তো সাউন্ড বক্স সিস্টেম আনছি। আমাদের নাজমুল তো নয়ন আছে, আর অনেকে আছে, তো সবারই ফিলিংস আর মেয়েদের ফিলিংস আর কিছু বলার নাই। তো আমাদের কিছু রানী এখন আসে নাই, তো রানীদের জন্য অপেক্ষা করতেছি। সবশেষে আমাদের কথা হলো এটাই যে আমরা বিগত 10 বছর যে আমাদের যে ক্লাসটা গেছে, আমরা বন্ধু বান্ধব যারা একসাথে ছিলাম, তো আজকের দিনটা খারাপ লাগতেছে, স্পেশালি আমার দিনটা ভালো লাগতেছে, কারণ আমাদের লাইফের বিগত 10টা বছর আমরা পার করলাম, এন্ড আমরা এখন কলেজটা বেরিয়ে থাকবো, এন্ড আমাদের যে আজকে বিদায় অনুষ্ঠান সেটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এবং আমাদের বন্ধু বান্ধবের সাথে আর বসে দেখা হবে কিনা সেটাও বলতে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি যে আমাদের সব সময় একসাথে থাকতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। এবং সামনে যে আমাদের পরীক্ষা, তো আপনাদের সবাই সাথে দোয়া চাইবো যে আল্লাহ তাআলা যে আমাদের পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করে, এবং আমরা যে এ প্লাস আনতে পারি। তো বলতেছ ইজাব বলি, ইজাবের জীবনের আজকে শেষ দিন, আজকে বিদায় অনুষ্ঠান। সবাই তো মিস করবো, আমাদের ক্লোজ ভাই বাজার আছে, বন্ধু বান্ধব আছে, ওগুলো আজকে বিদায় নিয়ে আমাদের থেকে। আমি কি বলবো, অনেক কষ্ট লাগবে, আপনার পাশে থাকবেন, দেখতে থাকবেন ফুল ভিডিও। ওকে, তো গাইস, তোমরা সবাই জানো বর্তমানে মিলন স্যার আসার পর থেকে আমাদের ছাত্রদের জীবনে কি অবস্থা চলে আসে, তারা খুব ভয়ের মধ্যে আছে। আর সামনে যেহেতু মেট্রিক পরীক্ষা, তো প্রত্যেকটা ছাত্রর মানে অনেক ভয়ের মধ্যে আছে। তো আমাদের স্যার হেড টিচার, তো উনি আমাদের ভালো পরামর্শ দিল, আমাদেরকে সবাইকে সাপোর্ট করলো। উনি আমাদের সবাইকে সাপোর্ট করার মাধ্যমে কিছু বক্তব্য প্রদান করলো, যাতে আমরা কেউ ভয় না পাই, কারণ সামনে পরীক্ষার হল, এখানে গেলে আর যখন হাতে আমরা প্রশ্ন পাবো তখন আমাদের একটা হতাশা বোধ করবো যে কি দিব না দিব, তাই না? তাই সেজন্য স্যার আমাদের অনেক ভালো সাপোর্ট করলো, যে বললো তোমরা কোনো ভয়ের কিছু নাই, তোমরা নিঃসন্দেহে পরীক্ষা দাও, আমরা তোমাদের পাশে আছি, কোনো ভয় পাবা না, তোমরা রিল্যাক্সে পরীক্ষা দিয়ে আসবা। 3 ঘন্টা পরীক্ষা হবে, এই 3 ঘন্টার মধ্যে তোমার রিল্যাক্সে সমস্ত কিছু যেটুকু পারো তোমার সেটুকু লিখে দিয়ে আসবা। কারণ যদি খাতে আমরা লিখতে না পারি তবে কখনোই স্যাররা মার্কস দিতে পারবে না। তো আমাদের মূলত আগে খাতায় লিখতে হবে, তো আমরা যতটুকু লিখতে পারবো ততটুকু আমাদের পাস নাম্বার। আর বর্তমানে তো মিলন স্যার আসার পর থেকে স্টুডেন্টের অবস্থা খুব টাইট। তো স্যারের ফ্রেন্ড নিয়ে আসছিল, তো উনি মাঝে কিছুক্ষণ বক্তব্য দিল, উনিও সেম বক্তব্য দিল। উনি হচ্ছে আমাদের ঢাকা ব্যাংকের প্রধান, কি জানি নাম বললো, আমার সঠিক মনে নাই। আর প্লাস উনি একজন শিক্ষক, তো ওনার আগের যে জবটা ছিল ঢাকা ব্যাংকের, তো উনি ওটা ছেড়ে দেওয়ার পরে এখানে আসছে। তো উনি বললো আমাদের এখানে প্রায় সময় এখন উনি টিচার, মানে উনি ছাত্র পড়াবে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের। তো মাঝে উনি আমাদের কিছুক্ষণ সাহস দিল, সবাইকে সাহস দিল আমাদের, যাতে আমরা কেউ ভয় না পাই, আমরা জানি নিঃসন্দেহে পরীক্ষা দিয়ে আসতে পারি। আর পরীক্ষার কিছু মূল কৌশল ছিল সেগুলো আমাদের শিখাই দিল। এখানে নকল করার মতো কিছুই নেই, আর যেহেতু এখন মিলন, তো নকল দূরের কথা, কোনো কিছুই সম্ভব না, কারণ পরীক্ষার গেটে ঢোকার সময় অনেক চেক হবে, ছেলে মেয়েদের উভয় দুইজনের। খুবই মানে ভয়ে ছিলাম, তো স্যার বললো কোনো ভয় পাওয়ার মতো কিছু নাই, তোমরা সুন্দর মতো পরীক্ষা দিতে যাও, আমরা তোমাদের পাশে আছি, বেস্ট অফ লাক। এই কথা বলে স্যার কিছুক্ষণ আমাদের বয়ান পেশ করলো। স্যারের কথাগুলো আমাদের খুব ভালো লাগলো। স্যার এই যে কথাগুলো বলছে তাতে আমরা অনেক
মানে সাহস পেয়েছি, মনে অনেক মনোবল পেয়েছি, যেহেতু স্যার আমাদের পাশে আছে সেহেতু আমাদের কোনো ভয় নেই। তো গাইস, আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আমি চেয়েছিলাম আরো কিছু করে তোমাদের মাঝে নিব, কিন্তু মাঝখানে নাচ গানের কারণে খুব ব্যস্ত হয়ে গেছি, তখন আর ফুটেজ নেওয়া হয় নাই। তাই আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, বেশি লং করলাম না। তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলি তোমরা কোনো ভয় পেও না, সামনে এসেছে পরীক্ষা, তোমরা মনোযোগ দিয়ে পড়ো। আর পরীক্ষার হলে গিয়ে কোনো মানে ঘাবড়ানো কোনো কিছু নাই, স্যার তোমাদের পাশে আছে। তো এইটুকুই তোমাদের বলার। তো সবাই পরীক্ষাতে যাও, সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো এক ভিডিও। তো তোমরা সবাই থাকো, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে। তো নেক্সট ব্লগের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটির নাম হচ্ছে এনজে ব্লগ। তো আল্লাহ হাফেজ, বাই বাই।